বন্ধুরা, সায়েন্সবিদের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আরেকটি মজার অঙ্ক নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং আমাদের বাস্তব জীবনে খুবই কাজে লাগে। তো দেখা যাক অঙ্কগুলি কি। এগুলি হলো বর্গের অঙ্ক। আমরা যে কোনো ধরনের পরপর দুটি ক্রমিক সংখ্যার বর্গকে আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। বর্গের অন্তর, পরপর দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অর্থাৎ এখানে রয়েছে 99 স্কোয়ার মাইনাস 98 স্কোয়ার। এখানে দুটি পরপর ক্রমিক সংখ্যা 99 এবং 98, 98 99। তাহলে এদের যে বর্গের বিয়োগফল আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। তাহলে এখানে উত্তরটি কি হবে আমি মুখে না করে, অঙ্কটি না করে আমি বলে দিচ্ছি, 197। এর পরের যে অঙ্ক, দ্বিতীয় অঙ্ক একই রকম। দেখো তোমরা, এর পরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হলো এখানে 50 স্কোয়ার মাইনাস 49 স্কোয়ার। এরাও পরপর দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে এর উত্তরটি হবে 99। অঙ্কটি না করেই আমি করে দিতে পারছি, তোমরাও পারবে। আমি তোমাদেরকে নিয়মটি শিখিয়ে দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত দেখো। আরেকটি অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি, যেমন 22 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। এরাও কিন্তু পরপর দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। এটি না করেই আমি অঙ্কটির উত্তর বলে দিতে পারছি, 43। তাহলে এবার অঙ্কটি কিভাবে আমরা করতে পারি সেটার নিয়মটি এবার দেখা যাক। আসল নিয়মে ফিরে আসি। আমি যে কোনো দুটি সংখ্যা, পরপর ক্রমিক সংখ্যা, যদি আমরা 29 এবং 30 নিয়ে এদের বর্গ, আমরা নর্মাল নিয়ম, যে নিয়মে আমরা করে থাকি সেটা সাধারণত অনেক বড় হয়। যেমন আমরা করে থাকি 30 স্কোয়ার অর্থাৎ 30 গুণ 30 বিয়োগ 29 স্কোয়ার অর্থাৎ 29 ইন্টু 29, এভাবে আমরা করি। এরপরে 30কে 30 দিয়ে গুণ করলে যে গুণফল হয় সেটি হলো 900। এবার আমরা 29 ইন্টু 29 করার পরে যে গুণফল হয় সেটা হবে 841। এরপর আমরা এটা বিয়োগ করি, বিয়োগ করার পরে উত্তরটি বের হয়, তাহলে 59। এই অঙ্কটি আমরা কত তাড়াতাড়ি এইসব না করে আমরা বের করে ফেলতে পারি। আসলে এর মূল ট্রিক্স বা টিপসটা কোথায় লুকিয়ে আছে, এর মূল কৌশলটি আমরা সেটা দেখব। আসলে যখন আমরা অঙ্কটি করি, অঙ্কটি হলো, ধরো এখানে যে অঙ্কটি আছে সেটি আমি আবার লিখছি, 30 স্কোয়ার মাইনাস 29 স্কোয়ার। তাহলে আমরা যে সূত্র বীজগণিতের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি 30 প্লাস 29 ইন্টু 30 মাইনাস 29। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে যোগ এবং বিয়োগ এ দুটো আমরা যখন করব, 30 প্লাস 29 59 ইন্টু এখানে বিয়োগফল কিন্তু এক হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার যোগফলটাই উত্তর। এদের যোগফল অর্থাৎ যে দুটি ক্রমিক সংখ্যা রয়েছে তাদের বর্গের বিয়োগফল অর্থাৎ মানে হলো সেই ক্রমিক সংখ্যা দুটির যোগফল, অর্থাৎ আমি যোগ করলেই আমি উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে যে অঙ্কগুলো করেছি দেখি, একটু চেক করে দেখি। 99 প্লাস 98 197, অ্যান্সারটা এইভাবে আমরা পেয়েছিলাম। এরপরের অঙ্কটি দেখো, 50 প্লাস 49 অর্থাৎ অ্যান্সার হবে 99। তৃতীয় অঙ্কটি একই রকমভাবে আমরা যোগ করে দেব, 22 যোগ 21 অর্থাৎ 43। এবার তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিলাম, এটা বাড়িতে করে অবশ্যই আমাকে কমেন্টে জানাও এর উত্তরটি কী হবে। 87 স্কোয়ার মাইনাস 86 স্কোয়ার, এটি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ সকল।